डॉक्यूमेंट है आपका? नेपाली डॉक्यूमेंट? नेपाली तो अभी करा है इधर से किया। चलो बेरोलाम। चलो टाटा। चलो so welcome to my channel, the Nomad Biker guys, and after a long time, after Arunachal actually, Arunachal vlog actually, and now I am meeting with my friends. So সবাই রেডি, আমার বাইকও রেডি। টাইম সব কিছু সেট হয়ে গেছে। 6:52, 4.9 কিলোমিটার ফ্রম হোম, বাড়ির থেকে। আর বেরোচ্ছি, জানি না এখন রেকর্ডিং কিছু হবে কিনা, মানে রেকর্ডিং হবে বলতে মাইকে কিছু শোনা যাবে কিনা। কাজ হচ্ছে ওর কাছ থেকে আমার নিতে হবে গোপ্রোর মাইক অ্যাডাপ্টারটা। কিছু নেয়নি, দাঁড়াও। রেডি, সব রেডি। এক্সকিউজ মি, ঠান্ডা লেগে আছে। তো আমরা এখন 6 নম্বর হয়ে ফতুল্লাপুর হয়ে কল্যাণী রোড ধরে যাবো, এটাই প্ল্যান। পকেটে গাড়ি ব্যাগ থাকতে মারছে। এখানটাতে হালকা জ্যাম থাকবে, ট্রাফিক থাকবে। তবে চলো পরে রাইড, অ্যান্ড রাইড স্টার্টস ফ্রম হিয়ার। সো এখন আছি হচ্ছে বহরমপুর। খেতে দাঁড়ালাম একটুখানি, সব এখানে চলছে, দাঁড়িয়ে আছে সবাই, সবার বাইক রেডি। আর খেয়ে তারপরে বেরোবো। এখন অবধি অ্যাডাপ্টারটা লাগানো হয়নি, অ্যাডাপ্টার লাগানোর পরে বুকরোতেও ব্লক করতে পারবো ঠিকঠাকভাবে। মোটামুটি দেখাচ্ছি, রাস্তা খুবই ভালো, নো ডাউট, বেশ ভালো লাগছে। সো বহরমপুর থেকে এবার বেরোনো হবে। আচ্ছা, অ্যাডাপ্টার লাগিয়ে নিয়েছি আমি, দেখা যাক এবার যদি অডিওটা ঠিকঠাক মতো আসে। যদি এবারও না ঠিকঠাক আছে তাহলে বুঝতে হবে মাইকটাও গেছে, বাট মাইকটা মনে হয় না যাবে, নতুন মাইক এটা। সেই রে, হ্যালো বন্ধুরা। হ্যালো ওফ, গরম, বহুত গরম। তো রুটি তরকা এসব খেয়ে এগাচ্ছি এবার আমরা আবার। চলো বাইক উঠে দেখা হচ্ছে। পাপ্পু ধাবা, খাবার ভালো বাট খুব স্পাইসি, চাপের ব্যাপার, ঘাম বেরিয়ে গেছে। তারপরে ব্ল্যাক কফি না স্টার্ট। আর এখন টাইম হচ্ছে 12:14, 12:14 বেজে গেছে। আর 212 কিলোমিটার ফ্রম হোম টু 12.2, এখনো হাফ আছে, চলে যাবে এখনও। আশা করছি ট্রেনে দেবে তেল। আমার এই ফোনের এটা কোনো কাজে আসছে না, যদি এটার জন্য মিটারটা ঢেকে গেছে। পরে করে নেবো, আমি সকালবেলা দিয়ে করে নেবো। ডিসকর্ডে কানেক্ট করতে হবে। তো এখন ইচ্ছা নেই আর 110-120 কিলোমিটার আগে দাঁড়ানোর। সো এগানো যাক। এবার আশা করছি কথাটা তো সব কিছুই আসবে। কথা বলতে বলতে যাওয়া যাবে, দিন পরে একটু ঠিকঠাক মতো ব্লগ করা যাবে হচ্ছে ব্যাপার। পেটটা একটু বেশি ভরে গেছে,
বাট সত্যি বলতে রাইডে মিস করছি আমি আমার পিলিয়নকে, আর কি জানি তোমরা কে। হ্যাঁ, একটু আধটু না, ভালোই মিস করছি। হয় ওর অফিসে ছুটি পাইনি বলে যেতে পারলো না, আদারওয়াইজ ওরও প্ল্যান ছিল যাওয়ার। টিল নাও সো ফার অ্যান্ড সো গুড। রাত্রিবেলা কিছু দেখানোর মতো নেই যতক্ষণ না সকাল হবে। এরপরে আমি একবার চেক করবো যে আমার মাইকটা ঠিকঠাক মতো কাজ করছে কি করছে না। সেখানে আই গেস লাগছে না, এটা ওটা বন্ধই রাখি। এখানে লাগছে না, এখানে আলো আছে। সো রাস্তা হচ্ছে এরকম চকচকে রাস্তা, একদম 3-3.5 থেকে 4,000 RPM-এর ভিতরে গাড়ি ধরে বসে আছি। সুন্দর এগাচ্ছে গাড়ি, মানে 80-85 এরকম। আর টাইম হয়েছে 1:13, 246 কিলোমিটার হয়ে গেছে, 247 কিলোমিটার প্রায় বাড়ির থেকে। আর তো সব কিছু ঠিকঠাক। ফরাক্কা ক্রস করে গেছি অ্যান্ড আই হোপ প্রায় 300 কিলোমিটার হয়ে গেছে, কারণ আমরা রিজার্ভে চলে গেছে গাড়ি। এবার আমাকে তেল ভরাতেও হবে। সো লেটস সি কোথা থেকে সামনে পেট্রোল পাম্প যেটাই পাবো নিয়ারে সেটার থেকে তেল ভরাতে হবে। অর্পণকে বলে দিয়েছি আগে যেতে, দেখা যাক নিয়ারেস্ট পেট্রোল পাম্প কী পড়ে। 433 কিলোমিটার হয়ে গেছে, 5:25 হয়ে গেল টাইম, 5:25। আর আমি আর অ্যানিদাই যাচ্ছি সামনে, ওরা অনেকটা এগিয়ে গেছে। চেষ্টা করছি মিট করে নেওয়ার, বাট লেটস সি কী হয়। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফরেন বাইক রাইড। আমরা নেপাল যাবো, কান্ট্রি চেঞ্জ হবে, সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড কেমন ফিল করছি। ওটাই আর কি, আরেকজন থাকলে ভালো হতো ব্যাপারটা আরও, বাট সেটা তো পসিবল হলো না। নেক্সট টাইম। আমি আগে ভুটান গেছি বাট বাইকে না, আর নেপাল ফার্স্ট টাইম, আবার বাইকে উইথ মাই অ্যালবাট্রস। সো আমরা এখন কিষানগঞ্জ থেকে বাঁদিকে যাচ্ছি। ভালো টাইমে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, চোখটা লেগে যাচ্ছিলো, তো একটুখানি টানছিলাম গাড়িটাকে। 122-23 অব্দি গিয়ে আবার ছেড়ে দিলাম। যায় খুব সুন্দর 122-23, কোনো অসুবিধা হয় না। অসুবিধাটা একটা জিনিসই হয়, সেটা হচ্ছে হেলমেটে। ভালো হেলমেট না থাকলে অত স্পিডে চালানোটা খুব চাপের। কিষানগঞ্জ থেকে বাঁ দিকে নিলাম, ওয়ান ওয়ে তো এখন অবধি তো দেখতে পাচ্ছি ওয়ান ওয়ে, জানি না, আই হোপ চেঞ্জ হবে। লেটস সি কী হয়। বেশি বাকি নেই যদিও আমাদের, এটা হচ্ছে ব্যাপার। তো আর 70 কিলোমিটার বাকি। একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়েছিলাম, একটু ওয়াশরুম ব্রেক ছিল, ছাপ ছেড়ে দিয়ে গেলাম এখানে আমরা, আমি বাদে। এখান থেকে 70 কিলোমিটার হচ্ছে বর্ডার। বর্ডারে একবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিতে হবে, তারপরে গিয়ে কোথায় কি পাবো কিছুই জানি না।
সো আরেকবার ফুল ট্যাঙ্ক করে নেওয়া হলো। 2 কিলোমিটার পরে হচ্ছে হাইওয়ে, আর বর্ডার আই গেস 30 কিলোমিটার মতো বাকি। 502 কিলোমিটার ফ্রম হোম অ্যান্ড 7:02 বাজে। এখানে স্ক্যানারটা নিল না, মানে অনলাইন পেমেন্ট হলো না আমার। তো আমাকে ক্যাশ দিতে হলো। ক্যাশে একটা হিসাব ছিল ওখানে গিয়ে খরচা করার মতো, বাট সেটার থেকে বেশি হয়ে যাচ্ছে। লেটস সি। let's see. So excited, বর্ডারে ঢুকবো একটু বাদেই। তার আগে আবার চা খেতে দাঁড়াবো, বাট সেটা হাইওয়ে না উঠে চা খেতে দাঁড়াবো না। অর্পণের বলা 2 কিলোমিটার, আর এলো না। 2 কিলোমিটারে হাইওয়ে, সে আর এলো না। 4 লেনের হাইওয়ে, 2 কিলোমিটার, 11 কিলোমিটার হয়ে গেল হাইওয়ে, আর এলো না। এই অর্পণের 2 কিলোমিটারের হাইওয়ে এসছে এতক্ষণ, আফটার 23-24 কিলোমিটার পরে। চা খাওয়ার জন্য কথা বলতে হবে। এখানেই দাঁড়িয়ে চা খেতে। সো খাওয়া দাওয়া করতে একটু দাঁড়িয়েছিলাম। চা, কচুরি, কোল্ড ড্রিঙ্কস, গজা, কলা সব একসঙ্গে মিক্স হচ্ছে পেটের ভিতরে, এটা হচ্ছে ব্যাপার। গিয়ে ল্যাদ লেগে গেছে। আর নেপাল হচ্ছে এখান থেকে আর 30 কিলোমিটার। আমরা যেখান দিয়ে ঢুকবো তারও আগে আছে, শুরু হয়ে যাবে 30 কিলোমিটার। এখনই নেটওয়ার্ক করে উড়ে যাওয়া স্টার্ট হয়ে গেছে। তো কল টল যা করার করে টরে নিয়েছি, আবার স্টার্ট করছি। সোজা চলে গেছে দার্জিলিং, শিলিগুড়ি সব কিছু পড়বে। বাঁদিকে গেলে হচ্ছে নেপাল। তো আমরা টুয়ার্ডস লেফট যাব এখন। গরম বাড়ছে। বর্ডারের ফর্মালিটিসগুলো আগে কমপ্লিট করে নিতে হবে, দেন সব কিছু হবে। সো আমরা এগাচ্ছি টুয়ার্ডস নেপাল বর্ডার। গেট পড়ে আছে। কিসের গেট আছে? রেল লাইন আছে। আমরা এখন নেপালে ঢুকছি। এমনি ওদিকে সব চেকিং হয়ে গেছে, অ্যান্ড আমরা নেপালে, সামনে নেপালের ফ্ল্যাগ। সো ফার্স্ট টাইম international ride with Albatross, and I'm so happy. Finally, after 550.5 kilometers, we have crossed Nepal border, and আমরা এখন নেপালের রাস্তায় বাইক চালাচ্ছি। সো ক্যামেরা অফ করতে হবে এখানে। সো 10টা বেজে গেল পারমিট করিয়ে নিয়ে বেরোতে। খুব গরম নেপালে, হাল খারাপ হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি সিম কার্ড নিতে। কারেন্সিও চেঞ্জ করিয়ে নিয়েছি। তোমরা ইন্ডিয়ান কারেন্সিতে যেটা দেবে সেটা ইন্টু 1.6 করলে নেপাল কারেন্সি হবে। তো কোনো এখানে যেখান থেকে ফান্সার করানো হয় ওখান থেকে করালে কোনো কমিশন ওরা কিছু নেয় না। যেটা দেবে সেটাই তুমি পেয়ে যাবে। আর ঠিক রিটার্নের সময় সেম তোমরা
এক্সচেঞ্জ করিয়ে আবার ইন্ডিয়ান কারেন্সি নিয়ে নিতে পারবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। এমনি আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক। নতুন কান্ট্রিতে বাইক চালাচ্ছি, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড অলওয়েজ, অ্যান্ড নাও দ্য ড্রিম কামস ট্রু। यहाँ से जाइए। नहीं नहीं, सिम कार्ड क्या दीजिएगा? सिम कार्ड सिम कार्ड फोन कॉल सिम कार्ड मोबाइल का हाँ हाँ हाँ। सिम कार्ड क्या मिलेगा? तो आप डॉक्यूमेंट है आपका? नेपाली डॉक्यूमेंट? नेपाली तो अभी करा है इधर से किया। कहाँ? ये चौक पे आगे। বাপ কিছু বোঝে না, কিছু করে না, তো লোকটা হেল্প করছে বলে, আদারওয়াইজ হতো না। এক্সস্টেড পুরো, পড়ে যাচ্ছি মতো অবস্থা। তো এখন হচ্ছে নেপালে ঢুকে গেছি, সব কিছু হয়ে গেছে। অর্পণ গেছে হচ্ছে সিম কার্ড না, সিমের রিচার্জের কার্ড কিনতে। এখানে একজন বাচ্চাদের মতো জল টানছে। এক্সস্টেড পুরো, লাগেজ খুলে আবার নতুন করে লাগানোর পরে পারমিটের জন্য ওখানে গিয়ে দাঁড়ানো, এই অবস্থা। পুরো ভিজে স্নান করে গেছি। তার উপরে আবার ওই কী বলে জানো বেশ, আমার নামের জন্য আমার বেরোনোর পরে আবার নাম টাম দিতে হয়। বাট ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল রাইড, ভালো লাগছে।